আমরা যে কোনটাকে যে উপরেরটাই আমরা কেককে ডিলিট করি, লক্ষ্য করুন। আমরা ক্যান্সেল দিলে তো হবে না, আগেই জানি, ওকে দেই। এই যে দেখুন ডিলিটেড সাকসেসফুলি। আমরা নিউ কেককে ডিলিট করি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ই কমার্স টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে ডিলিট বাটনে ক্লিকের মাধ্যমে আমরা আমাদের এখান থেকে চাইল্ড ক্যাটাগরি ডাটাকে ডিলিট করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমরা এই লিঙ্কটা ঠিকমতো হয়েছে কিনা তা আমরা দেখে আসি। তার জন্য আমরা যাব রিসোর্স, ভিউজ, অ্যাডমিন, এর ভিতরে চাইল্ড ক্যাটাগরি, তার ভিতরে আমরা এই যে ডিসপ্লে চাইল্ড ক্যাটাগরি পেজে আমরা প্রবেশ করব। তো এখানে এসে লক্ষ্য করুন, যেহেতু এইটা আমরা ডিসপ্লে প্যান্ট ক্যাটাগরি পেজ থেকে কপি করে নিয়ে আসছিলাম, তাই এখানে ডিলেটের জন্য অলরেডি আমাদের এই কাজগুলো করা আছে। কি আছে? চাইল্ড ক্যাটাগরি ডিলেট পিসিআইডি, তাহলে আইডি অনুসারে এটা আমাদের আসবে। আর এই যে অন ক্লিক এখানে রিটার্ন কনফার্ম যেটা আছে, এটার কাজ হচ্ছে, লক্ষ্য করুন, এটার কাজ হলো ইউজার যদি ভুলে কোনোভাবে এখানে ডিলেটে অর্থাৎ এডিট করতে এসে ডিলেটে ক্লিক রাখছে তাহলে তো ডিলেট হয়ে যাবে। কিন্তু এইটার কারণে আমরা যে কাজটা করেছি যে তাকে একটি মেসেজ, পপ আপ মেসেজ দিয়েছি যে আপনি সত্যি এটা ডিলেট করতে চান কিনা। যদি ক্যান্সেলে ক্লিক করে তাহলে ডিলেট হবে না, আর ওকেতে ক্লিক করলে ডিলেট হবে। তার জন্যই মূলত এই অন ক্লিক ইভেন্ট হ্যান্ডেলার নেওয়া আছে। তো এইটা মূলত জাভা স্ক্রিপ্টের কাজ। ওকে, কন্ট্রোল এস। তাহলে আমরা যদি ডিলেটে ক্লিক করি আমাদের নট ফাউন্ড দেখাবে। এই যে দেখুন, আর ইউ শিওর টু ডিলেট, আমরা ক্যান্সেলে ক্লিক করলে কিন্তু ডিলেট হবে না। কিন্তু এখানে যদি আবার ওকেতে ক্লিক করি তো এক্ষেত্রে আমাদের নট ফাউন্ড আসবে। কিন্তু এই যে দেখুন চাইল্ড ক্যাটাগরি ডিলেট আইডি 1 আসছে। তো একইভাবে আমি এইটাতে ক্লিক করি, ওকে দিলাম। এই যে দেখুন চাইল্ড ক্যাটাগরি ডিলেট আইডি 3 আসছে। একইভাবে যে কোনোটাতে আমরা ক্লিক করে এইভাবে দেখতে পাই এই যে নট ফাউন্ড তো আসবে, কারণ আমরা এই রুট এখনও তৈরি করি না। এই যে দেখুন চাইল্ড ক্যাটাগরি ডিলেট 15। তাহলে এই ইউআরএল এর জন্য আমরা এখন রুট তৈরি করি। তার জন্য আমরা চলে যাব রুটস web.php, একদম নিচের দিকে আমরা যাই। ওকে, এখানে এসে আমরা বলি রুট গেট, জাস্ট এখানে আমরা বলি চাইল্ড ক্যাটাগরি, তারপরে আমরা বলি ডিলেট। যেহেতু ইউআরএল থেকে আমরা ভ্যালু, ডাইনামিক ভ্যালু কালেক্ট করব, তার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবল নিয়ে নেব। তো আমরা আইডি দিলাম, অন্য যে কোনো নাম দেওয়া যায়। আমরা চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার ক্লাস, জাস্ট এখানে আমরা বলি ডিলেট। যেহেতু আমরা রুটে কাজ করেছি তাহলে এক্ষেত্রে আমাদের অপটিমাইজ করতে হবে। আমরা এখানে অপটিমাইজ করি, পিএইচপি আর্টিসান অপটিমাইজ, আমাদের অপটিমাইজ হয়ে গেল। এখন আমরা সার্ভ করি, সার্ভ। তাহলে এখন যদি আমরা রিলোড দিই তাহলে কি বলবে যে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে ডিলেট মেথডটি নেই। এই যে দেখুন আমি রিলোড দেই, কি আসছে? চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে ডিলেট মেথড ডাজন্ট এক্সিস্ট। তাহলে এই মেথডটি আমরা এখন তৈরি করব চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে। তার জন্য অ্যাপ http কন্ট্রোলার্স চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার, একদম নিচের দিকে এসে আমরা এটা তৈরি করি। জাস্ট এখানে আমরা বলি পাবলিক ফাংশন ডিলেট। ওকে, যেহেতু এই জায়গায় আমরা একটি ভেরিয়েবল ইউজ করেছি তাহলে এই মানটা এখান থেকে গ্র্যাব করতে আমরা এখানে আরও একটি ভেরিয়েবল নিয়ে নিব। তো আমরা এই জায়গায় একটু রিটার্ন দিয়ে দেখি যে ভেরিয়েবলটি ঠিকমতো আসলো কিনা। ওকে, এখন যদি রিলোড দেই দেখুন 15 চলে আসছে। ব্যাক করি, আমরা যে কোনোটাতে ডিলেটে ক্লিক করি, ওকে, এই যে দেখুন 12 আসছে। তো এখন আমরা যে কাজটা করব এটাকে আমরা উঠিয়ে দেই, জাস্ট এখানে ইলোকোয়েন্ট ওআরএম ইউজ করে আমরা এটা ডিলেট করব। তার জন্য আমরা বলি সিসি ডিলেট, অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি ডিলেট। আমরা অন্য যে কোনো নাম দিতে পারতাম। এখানে কি বলবো? চাইল্ড ক্যাটাগরিজ ক্লোন। আমরা বলবো ফাইন্ড, কোনটা ফাইন্ড করব? এই যে আইডি যেটা। এরপর আমরা জাস্ট বলবো এই ভেরিয়েবলটা ইউজ করে আমরা মেথড ইউজ করব, ডিলেট মেথড ইউজ করব। ওকে, ডিলেট। আমাদের অলরেডি এখন ডিলেট হয়ে যাবে। তাহলে ডিলেট হয়ে যাওয়ার পর ডিলেট যে হয়েছে তা বোঝানোর জন্য আমরা রিটার্ন, যেই পেজ থেকে আমরা আসছি সেই পেজেই ব্যাক করে দেই। এরপরে আমরা এখানে উইথ দিয়ে মেসেজ দেই যে মেসেজ, তারপরে কি বলি? ডিলেটেড সাকসেসফুলি, কন্ট্রোল এস। ওকে, আমরা এখন ব্যাক করি, কন্ট্রোল 0। তো আমরা যে কোনটাকে যে উপরেরটাই আমরা কেককে ডিলিট করি, লক্ষ্য করুন
আমরা ক্যান্সেল দিলে তো হবে না, আগেই জানি, ওকে দেই। এই যে দেখুন ডিলিটেড সাকসেসফুলি। আমরা নিউ কেককে ডিলিট করি। এই যে দেখুন এটা কিন্তু আর নাই। এখানেও এসে যদি আমরা দেখি, এখানে আমরা নিউ কেক পাবো না, অর্থাৎ ডাটাবেজে আমাদের এটা থাকবে না। তো আমরা এখান থেকে আরও কিছু ডিলিট করি। এই যে দেখুন ডিলিট হচ্ছে। এই যে আমাদের পেজিনেশন ইউজ করা ছিল, এখন আর পেজিনেশন নাই, আমি এটা ডিলিট করি। তো আমাদের যে কোনো জায়গা থেকে আমরা ডিলিট করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন। তো সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এই যে আনপাবলিশড বা পাবলিশডে ক্লিক করে কিভাবে আমরা পাবলিশ থাকলে পাবলিশডে ক্লিক করলে আনপাবলিশড হয়, আবার আনপাবলিশডে ক্লিক করলে পাবলিশড হয়, সেই বিষয়টা দেখব। কারণ এইগুলো আমরা এডিট করতে পারতেছি, জাস্ট এডিটে গিয়ে এখানে গিয়ে যদি পাবলিশড বলি, লক্ষ্য করুন এক্ষেত্রে কিন্তু আমাদের আপডেট হয়ে গেছে। তো এক্ষেত্রে অনেক কষ্ট করা লাগতেছে। আমরা চাচ্ছি যে এখানেই জাস্ট ক্লিক করে এটাকেই পাবলিশ থাকলে আনপাবলিশড হবে, আর আনপাবলিশ থাকলে পাবলিশড হবে, সেই বিষয়টা দেখব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।